ঢাকির নিত্যদিনের জীবন সংগ্রাম আর তাদের আনন্দ হতাশার চিত্র নিপুণভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন সিনেমার পরিচালক বুদ্ধদেব বসু সহ বিভিন্ন লেখক। বাস্তবিক অর্থেও একজন ঢাকির জীবন কোনো অংশেই সিনেমার চেয়ে কম নয়। পূজার আগে যে ঢাকি চাষের মাটিতে কাজ করে ফসল ফলান, সেই ঢাকি হয়তো পূজার 4 দিন নিপুণ আঙুলের ছোঁয়ায় মাতিয়ে দেন পুজোর মণ্ডপ। কোনো ঢাকি আবার বংশানুক্রমিকভাবে ঢাক বাজিয়ে আসছেন। বাবা দাদা ঢাক বাজাতেন, তাই রক্তের সঙ্গে মিশে গেছে ঢাকের তাল, লয় আর ছন্দের উৎসব। তবে পাল্টে গেছে সময়। নিত্য নতুন প্রযুক্তির আমদানিতে আজ অনেকাংশেই বিপন্ন গ্রামীণ বাংলার ঢাকিদের জীবন জীবিকা। বহু পুজো কমিটির আধুনিক কর্মকর্তাদের প্রথম পছন্দ হয়ে উঠেছে আধুনিক সাউন্ড সিস্টেম। ফলে ঢাক আর ঢাকি আজ অনেক মণ্ডপেই ব্রাত্য। না আনলে নয়, তাই কয়েক ঘন্টা অথবা আধা দিনের জন্য আনা হয় ঢাকিদের। অবশ্য পুরনো ঐতিহ্যের ধারক বাহক কিছু পূজায় আজও সমান প্রাসঙ্গিক ঢাক ও ঢাকি। বোধন থেকে বিসর্জন, ঢাক আর ঢাকি পূজায় নিত্যদিনের সঙ্গী। মূলত গ্রাম বাংলার বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসেন ঢাকিরা। নেই তাদের প্রয়োজনীয় আর্থিক নিরাপত্তা, তবু ঢাকের প্রতি আর শিল্পের প্রতি মমতাময় অনুভূতি থেকে বহু ঢাকি আজ এই পেশাতেই নিযুক্ত। প্রযুক্তির রমরমার যুগে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য চলছে তাদের লড়াই। ঢাক বাজিয়ে সামান্য উপার্জন নিয়ে নিজের বাড়িতে যাবার জন্য যে ঢাকি ঢাক কাঁধে গাড়িতে উঠে বসেন, তখন হয়তো দশমী শেষে ক্লান্ত মানুষ ঘুমের দেশে। অনেকের পূজা যখন শেষ, তখনও কোনো ঢাকির পূজা শুরু। লাল মাটির পথ ধরে চলা ঢাকির কণ্ঠ থেকে ভেসে আসে কোনো গানের কলি। ঢাকের তালে কোমর দুলে খুশিতে নাচে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।